খাবেন খাবার খাবেন? গরুর মাংস দিয়ে ভাত খাবেন? আসেন আসেন আসেন। ভাত খান নাই? খাইবেন? পান ফালাইছেন না? আসেন আসেন আসেন। ওইদিকে চেয়ারে দিয়ে বসেন। ওখানে চেয়ারে দিয়ে বসেন। আজকে দুজন অসহায় মানুষকে খাওয়ানোর চিন্তা করলাম যে আজকে আমি দুজন অসহায় মানুষকে পেট ভরে খাওয়াবো। আর আমি এখন ট্রাই করছি যে এই দুজন অসহায় মানুষ যাদের হাত পা নাই, কোনো প্রতিবন্ধকতা আছে, এই ধরনের কোনো দুজন মানুষ যদি আমি পাই, আমি আজকে পেট ভরে খাওয়াবো। তাহলে চলুন আমি এখন দেখবো যে আসলে এই ধরনের মানুষ এখানে পাওয়া যায় কিনা। খাবার খাইছেন? খাবার খাইছেন? খাবেন? খাবার খাবেন? গরুর মাংস দিয়ে ভাত খাবেন? তাহলে আপনি সারান দেখি। আসেন আসেন আসেন। ওইদিকে চেয়ারে দিয়ে বসেন। দিন শেষে হয় কি, বছরে বা মাসে একবার গরুর মাংস খাই কিনা আমার সন্দেহ আছে। তা আমার কেন জানি ইচ্ছা করলো যে এই দুজন মানুষকে আজকে আমি খাওয়াবো। তাহলে দেখতে থাকুন। ভাই, আপনাদের হোটেলে কি খাবার আছে আমাকে একটু বলতে পারবেন? আমাদের এখানে খাবারটা আইটেম হচ্ছে 100 টাকা করে পেট চুক্তি খাবার। এই হচ্ছে ভাত না? চিকন চালের ভাত। আর এই হচ্ছে আমাদের এই যে গরুর গোস্তের পিস, এই যে গরুর গোস্তের পিস। মেজবানি ডালটা হচ্ছে এটা মিক্স। আচ্ছা ভাইয়া, আমাকে 2 প্লেট খাবার দিবেন। জি জি, 2 প্লেট খাবার দেন। যাই হোক, দেখি খাওয়া শুরু করেন। হ্যাঁ, এই যে লবণ আছে এখানে। চাচা, আপনি খাওয়াই দিবেন না? ও খাইতে পারেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই 3টা। ঠিক আছে, খাওয়াই দেন, আমাকে খাওয়াই দেন। আর অন্য কিছু কিন্তু ডাল আছে, ভাত আছে, নিতে পারবেন। বসেন ভাই। আসলে আমরা তো অনেক সময় দান করি, আসলে আমরা কাদেরকে দান করছি আমরা কিন্তু জানি না। একবার চিন্তা করুন, এই 2টা মানুষ শুধু অসহায় না, দুজনের মধ্যেই প্রতিবন্ধকতা আছে, দুজনই প্রতিবন্ধী। ওই মানুষটার হচ্ছে হাত ঠিক নাই, পাও ঠিক নাই, চলাফেরাই করতে পারে না, তো খাবে কীভাবে? খাইয়ে দিচ্ছে ওনার লোক। আর এখানকার এই লোকটি দেখুন, ওনারও স্মৃতিশক্তি কম এবং হাত পা খুব ভালোভাবে নাড়াতেও পারে না। তো আসলে এই ধরনের মানুষকে সাহায্য করা উচিত। আমরা তো সাহায্য করি, আমরা কখনো আইডেন্টিফাই করি না যে আসলে কাদেরকে সাহায্য করা উচিত। আমার দেখে খুব কষ্ট লাগলো যে আসলে মানুষ কতটা অসহায় হয়, যদি তার হাত পা না চলে তাহলে সে কতটা অসহায় হয়ে যায়। আর মানুষের হাত পা যদি না চলে তখন সে কী পরিমাণে অসহায় হয়, তা এই মানুষকে না দেখলে কখনোই বুঝবেন না। একটু ডাল দেই চাচা, একটু ডাল দেই। হ্যাঁ, একটু হাতটা একটু উঠাবেন, গরম আছে হালকা। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। যাই হোক, আর একটু ভাত দিই। খান, আপনি আস্তে আস্তেই খান। হ্যাঁ, আর কিছু লাগলে বলবেন, ঠিক আছে? নেন নেন, পানি দেন। আমি ঢেলে দিই, আপনি ধোন। হ্যাঁ, পেট পুড়ছে তো নাকি? আচ্ছা, আসেন, এদিক দিয়ে যান। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, দোয়া রাখবেন। চাচা, পেট ভরছে তো নাকি? দোয়া রাখেন। হ্যাঁ, দোয়া করেন, ঠিক আছে? ঘুরাইতে পারবেন না নাকি? আমি ঘুরিয়ে দিই। এই যে, ঠিক আছে চাচি, দোয়া রাখেন। হ্যাঁ, বিল হয়েছে কয় টাকা আমাদের? আপনার বিল তো আমি নেব না। কেন? আসলে আমাদের এই গরিবের বুফে যে আমরা যে আয়োজনটা করছি 100 টাকার, আচ্ছা, এই আয়োজনটা আসলে গরিবরা যারা 100 টাকা দিয়ে গরু গোশ সারা বছর গরু গোশ খাইতে পারে না, এখানে গরিবরাও খাবে। আদার্স 100 টাকার বিনিময়ে আরো অন্য পাশাপাশি খাবে 100 টাকা দিয়ে। আচ্ছা, আপনি যেহেতু গরিবদেরকে খাওয়াইছেন, এখানে আমি গরিবদের টাকাটা নেব না, এটা আমি ফ্রিতে খাওয়াই দিলাম। কিন্তু আমার ইচ্ছা করছিল যে আমি খাওয়াবো, এখন সওয়াবটা তো আপনি নিয়ে গেলেন। ও, সওয়াব আপনার আমার দুজনেরই হবে। যেহেতু টাকা নিবেন না, আমি আপনারা সাজেস্ট করব, আপনার এখানে যদি লাস্ট পর্যন্ত যে খাবারগুলো খাইকা বাঁচা যায়, এই খাবারগুলো যেন আপনি এই অসহায় গরিব মানুষ আসলে আপনি ফ্রি অবশ্যই খাওয়াই দিবেন। ইনশাল্লাহ, যদি আসে আমি খাওয়াবো। আমরা প্রতিদিনই আসলে চেষ্টা করি, এটা বললে হয়তো বাহাদুরি হবে বা অহংকার সৃষ্টি হবে। প্রতিদিনই চেষ্টা করি 2-1 জন বা 2-4-5 জনকে খাওয়ানোর জন্য চেষ্টা করি আর কি, বাকিটা আল্লাহর হাতে। যাই হোক, আলহামদুলিল্লাহ, ভাইয়াকে সাধুবাদ দেওয়া উচিত। আসলে মানবতা আজও বেঁচে আছে। আমি মূলত এখানে দুজন অসহায় মানুষকে খাওয়াবো এই চিন্তা করে আসছি।
কিন্তু এখানে দেখুন এই যে এনায়েত বাবুর্চি মেজবান খাবার হোটেল মাত্র 100 টাকা। তো মূলত আসলে আমি চাচ্ছিলাম যে গরিবকে আমি 100 টাকার মধ্যে খাওয়াবো, কিন্তু উনি টাকা নেবে না, এটা আমার আইডিয়া ছিল না এবং ভালো মানুষের পরিচয় দিলেন। আর মূলত আপনারাও যদি আসেন এই আমাদের বাবুরহাটে এই সুন্দর একটি হোটেল, আপনারাও আসবেন। ভাইয়াকে ধন্যবাদ। আর আপনারা এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন, সবসময় এই দুঃখী গরিব মানুষের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।